হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। তো আমিও ভালো আছি। মৌসুমি অফিসিয়াল চ্যানেলে তোমাদের সবাইকে জানিয়ে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে নতুন একটা ব্লগ। চলো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো দেখো, আমি আজকে একটা নতুন জায়গায় এসেছি, দেখতেই পাচ্ছ। তো মায়ের বাড়ি এসেছি। তো মায়ের বাড়ি আসবো কি না ঠিক মন প্রস্তুতি ছিল না যে আসবো কি না। তা হট করে চলে এলাম মায়ের বাড়িতে। তো আরেকটা দরকার কাজ ছিল, তো তার জন্য এলাম। তো ভাবলাম একেবারে মায়ের বাড়ি থেকে ঘুরে যাই। তো দেখতে পাচ্ছ এখন মায়ের বাড়ি এসেছি, এসে একটু মাঠের দিকে জামা কাপড় চেঞ্জ করে আর একটু মাঠের দিকে এসেছি। তো দেখতে পাচ্ছ, আর তোমাদেরকে আমি জানিয়ে আসিনি, কেন আসবো কিনা আমি ঠিক জানি না। তো চলে এলাম। তো ভাবলাম এসে তোমাদের সাথে শেয়ার করি। তো দেখতে পাচ্ছ এসেছি। আর দেখো এখন মাঠ ঘাটগুলো দেখো, সব চাষ করেছিল। তো এখন ধানগুলো তোলা হয়ে গেছে, এখন মাঠ পুরো ফাঁকা হয়ে রয়েছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো, আমার মা বাড়িতে বেগুন চাষ করেছে, অনেকটাই বেগুন হয়েছে। তো তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তার আগে চলো তোমরা দেখতে থাকো। আর আমি এসেছি দেখো, আর আজকে মা কি রান্না করবে সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করবো। দেখো আজকে আমাদের মায়ের বাড়ি রান্না হয়েছে। তো দেখো, প্রথমে দেখাচ্ছি। তো রুই মাছের ঝোল, ফুলকপি আলু দিয়ে। আর এখানে রয়েছে রুই মাছের ঝাল, পেঁয়াজ টিয়াজ দিয়ে ঝাল করেছে। আর এখানটায় রয়েছে দেখো চচ্চড়ি, মানে শিশালা পালং শাক দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা চচ্চড়ি হয়েছে। আর এই দেখো চুনো মাছ ভাজা, মোরলা মাছ। আর এখানটা রয়েছে এই দেখো চুনো মাছ ভাজা, আর রয়েছে চাটনি। দেখো কত বেগুন হয়েছে, বেগুন গাছ লাগিয়েছে, ছোট ছোট বেগুন হয়েছে কত, দেখতে পাচ্ছ। দেখো অনেকটাই বেগুন হয়েছে। দেখো পাতার মধ্যে নিচে হয়েছে, তো পাতার মধ্যে ঢাকা রয়েছে, অনেকটাই বড় হয়েছে কতগুলো দেখো। আর সবাই দেখো অনেকটাই হয়েছে, দেখতে বেশ ভালো লাগছে। তো লম্বা লম্বা বেগুনে দেখো। আর এই বেগুনটা তোমাদেরকে দেখাচ্ছে, দেখো জোড়া বেগুন হয়েছে, দেখতে পাচ্ছ। এই দেখো, দেখেছো? আর গাছে সব থেকে হয়ে আছে, বেশ ভালো লাগছে। খাবো কি, খাবার থেকে দেখতে বেশ ভালো লাগে। তো চলো আরও দেখাচ্ছি তোমাদেরকে। এই দেখো, এই গাছটাও হয়েছে কতগুলো, খুব সুন্দর লাগছে, তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দেখো, দেখতে পাচ্ছ। আর এই দেখো পেঁপে গাছে কটা পেঁপে হয়েছে। চলো, এই দেখো কতগুলো পেঁপে হয়েছে গাছে। আম গাছে এবারে খুব একটা বোল আসেনি এই গাছটায় 12 মাসে আম, তো তার জন্য এখনও অল্প এসছে, মানে এটা দেরি করে বোলটা আসে। তো চলো আর গাছে দেখাচ্ছি। এই দেখো গাছ পুরো ভরে গেছে বলে। ছোট গাছ তো, কলমের গাছ, তো তার জন্যে মানে খুব অল্প দিনেই ফল দিচ্ছে, দেখতে পাচ্ছ। দেখো পুরো ডাল ভরে গেছে ফুলে, বোল আসবে, মানে ছোটো ছোটো বোলও ধরেছে। মায়ের বাড়ি এসেছি, আর মায়ের এখানে টাইম কল বসিয়েছে, দেখতে পাচ্ছ নতুন। তা দেখো এখন জল পড়ছে, আর জল মা ভিতরে নিয়ে নিচ্ছে পাইপে করে, দেখতে পাচ্ছ। দেখো, তো চলো টাইম কলের জল এই যে মা ভিতরে পাইপে করে নিচ্ছে, এই যে সব বালতি গামলা ভর্তি করছে নিয়ে। আমরা সন্ধ্যাবেলা এখন টিফিন বানাবো। তো কী টিফিন বানাবো দেখো, পেঁয়াজি বানাবো। তো তার জন্য পেঁয়াজি কেটে নিচ্ছি, আর লঙ্কাগুলো কুচিয়ে নেব। তো চলো তোমরা দেখতে থাকো। কড়াই তেল দিয়েছি, আর এখন এই যে পেঁয়াজের জন্যে বেসন দিচ্ছি, লঙ্কা দিয়েছি, নুন দিয়েছি, আর এখন বেসন দেবো, দিয়ে এটাকে ভালো করে মাখবো। তেল গরম হয়ে গেছে, আর আমি এখন পেঁয়াজিগুলো ছাড়ছি, দেখতে পাচ্ছ। পেঁয়াজি ভাজা হচ্ছে, আর কিছুটা হয়েও গেছে, এই দেখো এখানটায়।
তো দেখতে পাচ্ছ, আর এখানটা এই যে এখনো ভাজি, তো ছাকা তেলেই ভাজি, দেখতে পাচ্ছ পেঁয়াজি ছাকা তেলে ভাজলে বেশ ভালো হয়, মচমচে হয়, আর খেতেও ভালো লাগে। পেঁয়াজি ভাজা হয়ে গেছে আর এখন সবাই খেতে বসে গেছে। দেখো আমার দাদা খাচ্ছে, এই যে তোমাদের দাদা ভাই, আর এই যে মেয়ে খাচ্ছে, তো দেখতে পাচ্ছ। তো চলো, আজকে মামা বাড়িতে এসেছি যেহেতু মা তোমাদের সাথে শেয়ার করেছে। আর দেখো বাবা মিষ্টি নিয়ে এসেছিল, বাবা দুপুরে কাজ টাজ সেরে এসছে, তো মিষ্টি আর মাজা নিয়ে এসেছিল। তো মাজাটা খাওয়া হয়ে গেছে, তাই জন্য তোমাদের দেখাতে পারিনি। তো মিষ্টিটা এখন সবাই মিলে খাওয়া হবে। তো দেখতেই পাচ্ছ আমি মিষ্টি নিয়ে যেহেতু বসে আছি, এখন সবাইকে দেবো। তো চলো তোমরা দেখতে থাকো। বন্ধুরা দেখো পেঁয়াজি খাওয়া হয়ে গেল, আর দেখছিলে আমি মিষ্টির প্যাকেটটা নিয়ে বসছিলাম। আর দেখো মা আমাকে মিষ্টি খেতে দিয়েছে, এই দেখো। তো বাটি করে মানে এমনি সবাইকে দিয়ে দিয়েছে, সবাই ওই পাশের ঘরে টিভি দেখছে, আর আমি এখানে বসে বসে মিষ্টি খাচ্ছি। একটু আগেই ফোন দেখছিলাম, তো ফোন দেখে ফোনটা চার্জে বসিয়ে এলাম সবে মিষ্টি খেতে। সন্ধে হয়েছে, সন্ধেও দেওয়া হয়ে গেছে আর দিয়ে, আর পেঁয়াজিটা যেহেতু খাওয়া গেছে তাই মা বললো এখন একটু মিষ্টি খেয়ে নে, তা আমি মিষ্টিটা খেয়ে নিচ্ছি। তো চলো, আর দিদা বাড়িতে এসেছি, খুব খুশি, অনেক দিন পর এলাম তো তাই ভালো লাগছে। আর মানে সবথেকে ভালো লাগছে দিদাদের বাড়িতে মানে টাইম কলে জল দিচ্ছে, আর আমার দেখে কি আনন্দ হচ্ছে। মানে আমাদের বাড়িতেও দিয়েছে কিন্তু এখন জলের লাইন ঢোকেনি, যেহেতু দিদাদের বাড়িটা ঢুকে গেছে, মানে দিদা সমস্ত বালতি ভরে নিয়েছে। তো সারাটা দুপুর মানে ওই করতে করতেই কেটে গেল, মানে আমি আর দিদা ওই করছিলাম বসে বসে, আমারও খুব আনন্দ লাগছিল। তো আমি পেঁয়াজি ভাজছিলাম, তো মাকে বললাম মা তোমার করতে হবে না, আমি করছি। তো পেঁয়াজিটা ভেজলাম, ভেজে ওদের সবাইকে খেতে দিলাম। আমার খুব একটা ভালো লাগে না তেলে ভাজা খেতে, তো আমি খাইনি, এখনও রেখে দিয়েছি। আর আমার তো গরম ভাতের সাথে খেতে ভীষণ ভালো লাগে, তার জন্য আমি রেখে দিয়েছি, গরম ভাতের সাথে খাবো। আর মেয়ে, তোমার দাদা ভাই, আমার দাদা ফাদা, মাটা সবাই মুড়ি দিয়ে খেয়েছে, আর আমার জন্য রেখে দিয়েছি, আমি গরম ভাতের সাথে খাবো। আর মেয়ে দেখো এদিকে পেঁয়াজি খেয়েই পেঁয়াজি খেয়েছে, খাওয়ার পরেই চলে এসেছে রসগোল্লা খাবে।